হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আজকে 31st নাইটের ব্লগ। পুরো ব্লগটা দেখো, খুব সুন্দর সুন্দর চমক আছে ভিডিওতে। এখন হচ্ছে রাত 9:30 কি 10টা বাজে। এখান থেকেই ভিডিওটা শুরু করলাম, অনেকটা রাত হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের সামনের যে রাস্তাটা, ওইটা। আজকেই ফার্স্ট রাতের ব্লগ আপলোড দিচ্ছি, এর আগে কোনোদিনও রাতের কোনো ব্লগ আপলোড দেওয়া হয়নি। তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কি করলে 31st নাইটে একটু জানিও। আমাদের এত বড় গাড়ি থাকতে, পেছনে এত জায়গা থাকতে কেউ বসে না, পেছনে বাবুও বসে না, আমিও বসি না। দেখো 31st নাইট বলে গেটটা কত সুন্দর সাজিয়েছে। এটা আমাদের কোয়ার্টারে যাওয়ার গেট, মেন গেট এটা। রাস্তাঘাটগুলো খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন করেছে খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের নেভিরই একটা অফিস। আজকের দিনেও দেখো ডিউটি করছে এরা আমাদের সুরক্ষার জন্য। 24 ঘন্টা ডিউটি করে। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি কফি খেতে। খুব ভালো কফি বানায় এখানে। একটু ঠান্ডার মধ্যে কফি খেতে কিন্তু দারুণ লাগে। দেখো কফি দিয়ে দিয়েছে। কফির কাপগুলো দেখো দারুণ ছিল, ইউনিক কাপ। তারপরে দেখো চলে এসেছি যেখানে পার্টি হচ্ছে। এখানে এখন অনেক রাত, প্রায় 11টা মতো বাজে। আমরা আজকে বাড়িতেই ডিনার করব, বাইরে ডিনার করব না, কারণ আমি দুপুরে রান্না করে রেখেছি সব। তার জন্য একটু কফি খেয়ে নিলাম, কারণ বাইরে আসলে কিছু না কিছু তো খেতেই হয়। দেখো এখানে এসেছি, আসার পরে এখানে লোডশেডিং হয়ে গেছিল। দেখো অন্ধকারের মধ্যেই সবাই দাঁড়িয়ে আছে। টাইম চলে আসবে, কারণ এখানে লোডশেডিং হয় না, হয়তো কোনো প্রবলেম হয়েছিল, ওই জন্য আর কি কিছুক্ষণের জন্য চলে গেছিল। তারপরে আবার কারেন্ট চলে এসছে। দেখো বাচ্চাগুলো দেখো সব স্টেজের উপরে উঠেছে, খুব সুন্দর ডান্স করছিল বাচ্চাগুলো। আসলে বাচ্চাদের আনন্দই আমাদের কাছে মেন। চারিদিকের মহলটা দেখো খুব দারুণ ছিল, খুব ভালো লাগছিল। চারিদিকে খুব সুন্দর সাজিয়েছিল, টুনি লাইট দিয়ে ডেকোরেশন করেছিল, খুব ভালো। এখানে তো ডিজে সং চলছিল খুব হাই ভলিউমে, কিন্তু সেই গানগুলো দিলে ভিডিওটা আরো সুন্দর লাগতো, কিন্তু সেই গানগুলো তো দেওয়া যাবে না। গান ছাড়া ভিডিওটা কেমন লাগবে জানি না। তোমরা দেখো, সবাই সাথে থেকো সব সময়। এখানে ঝর্ণাটা দেখো কত সুন্দর। এই ঝর্ণাটা এখানে পার্মানেন্ট, রেগুলার এখানে ঝর্ণাটা চলে। আমাদের বাড়ির পাশে যে কমপ্লেক্স, ওখানে এটা হচ্ছে একদম বাড়ির পাশেই। দেখো ঝর্ণাটা কি দারুণ লাগছিল। আর বাবু এদিক ওদিক খালি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল। আমার খুব ভয় লাগছিল যে পড়ে না যায়। চারিদিকে তার, তারপরে এইখানে জলের একটা ঝর্ণা। বাচ্চাকে নিয়ে কোনো জায়গায় গেলে খুব সমস্যা হয়, ওদের খুঁজতে খুঁজতে, ওদের দেখতে দেখতে দিন চলে যায়। চারিদিকে দেখো কত লোকজন, খুব ভালো লাগছিল। আর এটা কিন্তু পুরো পাহাড়ের ওপরে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আমরা যেখানে থাকি তোমাদেরকে তো বলেছি আমরা পাহাড়ের ওপরে থাকি। দেখো এখান থেকে পুরো ভাইজ্যাকটা দেখা যায়। এখানে দাঁড়ালে পারে পুরো ভাইজ্যাকটা দেখা যায়, কিন্তু এখন ঠান্ডা পড়েছে তো একটু কুয়াশার জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। কিন্তু গরমকাল আসলে লাইটিং গুলো খুব ভালো বোঝা যায়, খুব ভালো লাগে। এখন শীতের জন্য চারিদিকটা কুয়াশা, ওই জন্য দূরের জিনিসগুলো ভালো বোঝা যাচ্ছে না। এটা পুরো পাহাড়ের ওপরে ভিডিও করছি।
মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা, তাও তো বাঁধা শিখা। বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন।